প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে মেনলি আমরা পড়ব কোড নিয়ে। এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয়। তো কোড বলতে মেনলি কি বোঝানো হচ্ছে? কোড বলতে বোঝানো হয়ে থাকে সংকেত অথবা প্রতীক। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা কিংবা বিশেষ কোনো চিহ্নকে পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 এবং 1-এ রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে আমরা বলতে পারি হচ্ছে কোডিং। এবং কোডিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি? এই বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন এগুলোকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে একটা অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারি। এবং এই অদ্বিতীয় সংকেতকে বলতে পারি হচ্ছে আমরা কোড। এবং যে প্রক্রিয়ায় এই বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন এগুলোকে কোডে পরিণত করা হচ্ছে এগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে কোডিং। ডেটা ইনপুটের জন্য কোডিংয়ের দরকার হয়ে থাকে। যখন কিনা হচ্ছে আমরা কম্পিউটারে কোনো ধরনের নির্দেশনা দিচ্ছি বা কোনো ইনপুট দিচ্ছি, কম্পিউটারের পক্ষে সেটা বোঝা পসিবল না। তো এই কারণে যখন কিনা আমরা ইনপুট দিচ্ছি তখন কোডিংয়ের দরকার পড়ে। আমরা যেই বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন দিয়ে কাজ করতে বলছি, ও নিজেকে একটা কোডের মাধ্যমে সেটাকে প্রকাশ করে নেয়। এখন যখন কিনা আমাকে আউটপুট দিবে, আউটপুট দেওয়ার টাইমে তো সে আমাকে কোনো কোড দিলে সেটা আমার জন্য বোঝা পসিবল না। যেটা করতে হয় তখন কোডিংয়ের ঠিক উল্টা কাজ করতে হয়, কোডকে ডিকোড করতে হয় বা কোডকে ভাঙতে হয়। এবং এই কাজকে বলতে পারি হচ্ছে আমরা ডিকোডিং। তাই প্রসেসিং শেষে আবার আউটপুটে ডিকোডিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে কি করতে পারি? আমরা কোডকে বর্ণ, সংখ্যা, চিহ্নে এগুলোতে রূপান্তর করে আমরা আমাদের যে বোঝার মতো যে তথ্য এটা প্রকাশ করা হয়ে থাকে। এই কোডকে বিভিন্নভাবে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে নিউমেরিক কোড। নিউমেরিক শব্দটার অর্থ হচ্ছে নাম্বার। সো যে কোডের মধ্যে শুধুমাত্র নাম্বার থাকবে তাকে বলতে পারি আমরা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অক্টাল কোড, তারপর হেক্সাডেসিমাল কোড অর বিসিডি কোড, এরকম বিভিন্ন ধরনের নিউমেরিক কোড হওয়া পসিবল। আবার হতে পারে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক ওয়ার্ডটার মধ্যে অ্যালফাবেট অ্যান্ড নিউমেরিক দুইটা ওয়ার্ডকে একসাথে করে দেওয়া হয়েছে। তার মানে যেই কোডের মধ্যে সংখ্যা এবং অ্যালফাবেট বা বর্ণ দুটো নিয়ে কাজ করা হয় তাকে বলতে পারি আমরা আলফা নিউমেরিক কোড। বেশ কয়েকটা আলফা নিউমেরিক কোডের আমাদের উদাহরণের মধ্যে গিয়ে পড়ছে আস্কি কোড, দেন ইবিসিডি কোড, দেন ইউনিকোড। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলফা নিউমেরিক কোড। এবার আছে ক্লাসের মধ্যে আমরা এই সকল কোড থেকে কিছু স্পেশাল কোড নিয়ে জানবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন সব প্রথমে এসে পড়ছে আমাদের আস্কি কোড। আস্কি এই ওয়ার্ডটা কিন্তু এটা ইংলিশ একটা ওয়ার্ড। তো এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটাই আমাদের আস্কির ফুল মিনিং। এটা এটা বহুল প্রচলিত 7 বিটের কোড। অর্থাৎ আমরা জানি যে 1 বাইটে কত 8 বিট, বাট এই কোডটা 7 বিটের একটা কোড। 7টা বিট দিয়ে গঠন করা হয়। তো 7 বিট যখনই বলবে তার মানে 2 টু দি পাওয়ার 7 বলতে কত হয়? 2 টু দি পাওয়ার 7 মানে 128। অর্থাৎ এখানে সর্বোচ্চ 128টা অঙ্ক অন্তর্ভুক্ত করা যায়। এই যে বলা আছে এখানে যে এই কোড দ্বারা 128টি ভিন্ন অঙ্ক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরো অনেকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ কিংবা নির্দিষ্ট করা যায়। এটাকে বলা হয়ে থাকে আস্কি 7। কিন্তু কি বলা হচ্ছে এখানে যে আস্কি কোডের বাম দিকে 3টি জোন বিট এবং ডান দিকের 4টাকে বলা হয়ে থাকে সংখ্যা সূচক বিট। টোটাল যে 7টা বিট নিয়ে কাজ করা হয় এর মধ্যে ডান দিকের যে 4টা ওইটাকে বলা হয়ে থাকে সংখ্যা সূচক বিট। অর্থাৎ ওইগুলা দিয়ে মেনলি সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে। এবং বাম দিকের 3টা জোন বিট। জোন অনুযায়ী এখানে কি করা আছে? অনেকগুলো ভাগ ভাগ করা আছে। তবে একেবারে বামে একটা প্যারিটি বিট অ্যাড করে আস্কি 7-এর জায়গায় আস্কি 8 অর্থাৎ 8 বিট কোডে রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে আস্কি কোড বলতে সাধারণত আমরা আস্কি 8কে বুঝে থাকি। অর্থাৎ আস্কি 7-এর মধ্যে আমাদের বিট কয়টা? 7টা। কিন্তু আস্কি 8-এর মধ্যে ওই 7টা যে আমাদের বিট রয়েছে তার আগে এক্সট্রা করে একটা প্যারিটি বিট অ্যাড করে দেওয়া হয়েছে, যার ফলে টোটাল বিট হয়ে গেল এখানে কয়টা? 8টা। সো 8টা বিটের ফলে খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 টু দি পাওয়ার 8 মানে 256। অর্থাৎ এর দ্বারা 256টা আমরা চিহ্ন, তারপর বর্ণ, প্রতীক, অঙ্ক এগুলোকে আমরা একসাথে এখানে প্রকাশ করতে পারি। মাইক্রো কম্পিউটারে এই কোডের ব্যাপক প্রচলন রয়েছে।
আমরা সাধারণত যে কম্পিউটার ইউজ করি ওইটাই হচ্ছে মাইক্রো কম্পিউটার। এছাড়াও কম্পিউটার এবং ইনপুট আউটপুটের জন্য হচ্ছে এই কোডটা ব্যবহৃত হয়ে থাকে, যেমন কিবোর্ড, মনিটর, প্রিন্টার, এদের মধ্যে আলফা নিউমেরিক তথ্যই হচ্ছে আদান প্রদান করা হয়ে থাকে এই ASCII কোডের মাধ্যমে। নেক্সট আমরা জানবো হচ্ছে ইবিসিডি কোড। এটা কি? এই ইবিসিডি কোডটা হচ্ছে বিসিডি কোডের একটা এক্সটেন্ডেড ভার্সন। বিসিডি কোড হচ্ছে কি? এটা হচ্ছে একটা আমাদের নিউমেরিক কোড যার পুনরূপ ছিল হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, এবং এই বিসিডি কোডেরই একটা উন্নত ভার্সন হচ্ছে ইবিসিডি কোড, এবং এই ইবিসিডি কোডের পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এটা হচ্ছে একটা 8 বিটের কোড। এটাকে এক্সটেন্ডেড বিসিডি কোড নামে হচ্ছে অভিহিত করা হয়ে থাকে। বিসিডি কোডটা হচ্ছে নিউমেরিক কোড অ্যান্ড ইবিসিডি হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড। অর্থাৎ বুঝতেই পারছো এখানে কিন্তু হচ্ছে আমাদের নাম্বারের পাশাপাশি সংখ্যাগুলো আমাদের কি করা হয়েছে, অ্যালফাবেটগুলোকেও বা বর্ণগুলো হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড। বিসিডি কোডের মধ্যে সাধারণত বিট হচ্ছে 4টা, আর ইবিসিডি এর মধ্যে আমাদের বিট কয়টা? 8টা। এই কোড দ্বারা 256টা অঙ্ক, অক্ষর এবং বিশেষ চিহ্ন প্রকাশ পায়। এখানে আমরা নাম্বারটা কীভাবে পেয়েছি? 2^8, এর মানে হচ্ছে কত? আমাদের 256। এই কারণে এই কোডের মাধ্যমে 256টা অঙ্ক, অক্ষর এবং বিশেষ চিহ্নকে প্রকাশ করা পসিবল। এই কোড প্রাথমিকভাবে IBM 360 এবং 370 এই সিরিজের মধ্যে হচ্ছে ব্যবহার করা শুরু হয়েছিল। এবার জানবো আমরা ইউনিকোড সম্পর্কে। ইউনিকোডটা কি? বর্তমানে আমাদের বিশ্বের মধ্যে এই ইউনিকোডটাই সব থেকে বেশি প্রচলিত। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। এই ইউনিভার্সাল থেকে ইউনি এই ওয়ার্ডটা নিয়ে ইউনিকোডটা হচ্ছে তৈরি করা হয়েছে, এই নামটা তৈরি করা হয়েছে। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্যই বড় বড় কোম্পানিগুলো একটা মান তৈরি করেছে যাকে ইউনিকোড বলা হতে পারে। এই ইউনিকোড হচ্ছে 16 বিট কোড। তার মানে এখানের মধ্যে কিন্তু 2^16 পর্যন্ত হচ্ছে এখানে আমাদের বিভিন্ন অক্ষর, বর্ণ, প্রতীক এগুলোকে অন্তর্ভুক্ত করা পসিবল। বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোডকে ব্যবহার করা হয়ে থাকে। ইউনিকোডের মাধ্যমে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে আমরা নির্দিষ্ট করতে পারি। এর মানে কীভাবে পেয়েছি আমরা? 2^16। এটার মানেই হচ্ছে 65,536। ওই যে একটু আগে বললাম আমাদের যত বিট থাকবে তার উপর হচ্ছে আমরা কি করব, জাস্ট 2-এর উপরে ওই পাওয়ারটা বসাই দিলেই আমরা এখানে পেয়ে যাব যে হায়েস্ট কতগুলো অক্ষর, বর্ণ এবং চিহ্নকে এখানে একসাথে করা পসিবল। তালিকায় হেক্সা 0980 থেকে হেক্সা 09FF এই যে কোডটা রয়েছে বা রেঞ্জ রয়েছে, এখানে বাংলা বর্ণ এবং প্রতীক সমূহ স্থান পেয়েছে। বিশ্বের অনেকগুলো ভাষাকে এখানে একসাথে করে দেওয়া হয়েছে, বাট এর মধ্যে এই যে রেঞ্জটা দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে বাংলা বর্ণ এবং প্রতীক সমূহ কি পেয়েছে? স্থান পেয়েছে। এবার আমরা যেটা করব, আমরা জেনে নেব হচ্ছে ইউনিকোডের বৈশিষ্ট্য সম্পর্কে। এটা কি? বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা পড়ছে, এটা হচ্ছে একটা 16 বিট বিশিষ্ট কোড, যার ফলে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে একসাথে করে নির্দিষ্ট করা যায়। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্যই এই ইউনিকোডের আবিষ্কার করা হয়েছে। ক্যারেক্টারকে কোড করার জন্য 16 বিটকে হচ্ছে কি করা হয়? ব্যবহার করা যায়, এবং ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করাটা হচ্ছে খুবই ইজি। এবার আমরা যেটা করব, আমাদের যে পরিচিত কোডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা একটা বক্সে নিয়ে এসেছি। এখান থেকে কিন্তু হচ্ছে সকল ধরনের কোড সম্পর্কে একটা আমরা আইডিয়া পেয়ে যাবো, আর কি একটা শর্ট আইডিয়া পেয়ে যাবো। তার প্রথমটা হচ্ছে বিসিডি। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এই যে বিসিডি, এটা হচ্ছে একটা 4 বিটের সংখ্যা, তার ফলে 2^4 বা 16টা হচ্ছে এখানে মোট আমাদের চিহ্ন সংখ্যা হওয়া পসিবল। এরপর হচ্ছে EBCDIC। এক্ষেত্রে কি করা হচ্ছে? এটা পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ফর ইনফরমেশন। এখানে হচ্ছে ইনফরমেশন কোড। তো এখানে আমাদের বিট সংখ্যা কয়টা? 8টা, এবং এখানে 2^8 বা 256টা হচ্ছে মোট সংখ্যা হওয়া পসিবল। এটা হচ্ছে ASCII 7, এটা হচ্ছে ASCII 8, দুটোর সেম নাম, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, দুটোর সেম নাম। ASCII 7 হচ্ছে 7 বিট এবং ASCII 8 হচ্ছে 8 বিট। 7 হওয়ার কারণে এখানে আমাদের চিহ্ন সংখ্যা হচ্ছে 128টা, এবং 8 বিট হওয়ার কারণে এখানে চিহ্ন সংখ্যা হচ্ছে ডাবল,
ডাবল না, সরি, এখানে হ্যাঁ ডাবল হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাবে হচ্ছে 256টা। এবং ইউনিকোডের পূর্ণরূপ আমরা বলে এসেছি অলরেডি, ইউনিভার্সাল কোড। এবং এই যে কোডটা, এটার কোডের বিট সংখ্যা হচ্ছে 16 বিট, এবং এটার মোট চিহ্ন সংখ্যা হচ্ছে 2^16 সমান 65,536টি। তো এগুলোই ছিল হচ্ছে আমাদের কোডের একটা সংক্ষিপ্ত বিবরণ। এবার আমরা এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব। যার প্রথমে এখানে বলা হচ্ছে কোনো তথ্যকে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি, আমরা কোড এই পদ্ধতি হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ডেসিমেল পদ্ধতির প্রতিটি প্রতীক, বর্ণ, জ্যোতিচিহ্ন ইত্যাদিকে ভিন্ন ভিন্ন বাইনারি সংখ্যা দিয়ে চিহ্নিত করার যে পদ্ধতি তাকে বলতে পারি হচ্ছে আমরা কোডিং। সহজ কথায় কোডে রূপান্তরিত করার যে প্রক্রিয়া তাকে আমরা কোডিং বলতে পারি। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বা সমান বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করার ব্যবস্থা হচ্ছে বিসিডি। বিসিডি যেটা করা হয় যে তোমার যদি একটা নাম্বার থাকে, যে কোনো একটা নাম্বার, মনে করো 17কে আমরা জানি কীভাবে করে হচ্ছে কি করতে হয়, আমাদের বাইনারির মধ্যে প্রকাশ করতে হয়, বা বিসিডি কোডে বাইনারিতে প্রকাশ করা হয়। বাট পুরো সংখ্যাকে না করে সিঙ্গেল নাম্বারকে হচ্ছে আমাদের কি করতে হয়, বাইনারি কোডে পরিবর্তন করতে হয়। যেমন এককে যদি হচ্ছে আমরা 8, 4, 2, 1 এই পদ্ধতিতে যদি হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে যাই, তাহলে এখানে হবে 1 আর 3টা হবে কি 0। আবার যদি আমরা 7কে নিয়ে যাই বাইনারিতে, তখন 4, 2, 1 যোগ করলে বের হবে 7। সো এখানে 0 আর এখানে 1, 1, 1। এই কারণে 17-র বিসিডি কোড হয়ে যাবে হচ্ছে প্রথমত 1-এর জন্য 3টা 0, একটা 1, এবং 7-এর জন্য হচ্ছে একটা 0 এবং 3টা 1। 17-র কিন্তু আমাদের বাইনারি সংখ্যা কিন্তু এমন হয় না, 17-র বাইনারি সংখ্যা কিন্তু ভিন্ন হয়ে থাকে। বিসিডি কোডের ক্ষেত্রে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সংখ্যাকে হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে গিয়ে তারপর সেটাকে একসাথে করে দিই। যেহেতু এখানে 4টা সংখ্যা ইউজ করা হচ্ছে, এই কারণে বলা হচ্ছে বিসিডি কোড হচ্ছে 4 বিটের। ইবিসিডি আইসি মূলত 8 বিট বিসিডি কোড। এটা উন্নত ভার্সনই হচ্ছে ইবিসিডি আইসি। আজকি কোড উদ্ভাবন করেন রবার্ট উইলিয়াম বিমান 1961 সালে। আলফা নিউমেরিক কোড হচ্ছে কম্পিউটার কিবোর্ডের সকল বাটনের অন্তর্গত হচ্ছে ডেটা। ইউটিএফ এটা পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। দেন আমরা এখানে জেনে যাচ্ছি যে ইউনিকোড উদ্ভাবন করা হয়েছিল 1900 সালে, 91 সালে, এবং কম্পিউটারে বায়োসের তারিখ সংরক্ষণ করা হচ্ছে বিসিডি কোড। এখানে বায়োসের ফুল মিনিং কি? বায়োসের ফুল মিনিং হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটার তারিখ সংরক্ষণ করা হয়ে থাকে বিসিডি কোডের মাধ্যমে। মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত করার পদ্ধতিকে বলছি আমরা ইনকোডিং, এবং তার উল্টো পদ্ধতি হচ্ছে ডিকোডিং। অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় পরিণত করার যে পদ্ধতি তাকে আমরা বলতে পারি হচ্ছে ডিকোডিং, অর্থাৎ কোডকে ভেঙে ফেলা। তথ্য উপস্থাপন ছাড়াও বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য কোডের প্রয়োজন হয়ে থাকে, এবং আজকি কোড তৈরি করে আনসি, যেটা পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আজকি কোডে সংখ্যা, অক্ষর এবং চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে কোড কয়টা? 96টা হচ্ছে কোড এখানে ব্যবহার করা হচ্ছে। এবার আমরা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নিব। যেমন প্রথমে বলা হচ্ছে এখানে কতটি বিট দিয়ে বিসিডি কোড হচ্ছে গঠন করা হচ্ছে? 4টি, 8টি, 16টি নাকি 32টি? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4টি। বিসিডি কোড 4টি এবং ইবিসিডি আইসি কোড হচ্ছে কয়টা? 8টি। তারপর বলা হচ্ছে এখানে আজকি 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় আমরা চিহ্নকে হচ্ছে নির্দিষ্ট করতে পারি? যেটা করব আমরা 2^8 এর মান কত বলো তো? 2^8 এর মান হচ্ছে 256। এই কারণে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি নাম্বারটা, তাই 256 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এগুলো ছিল হচ্ছে আজকের টপিক। তোমরা বাসায় এই টপিকগুলো খুব ভালো মতো পড়বা, যাতে করে এখান থেকে কোয়েশ্চেন আসে তোমরা খুব সহজে হচ্ছে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।